नमस्कार बंधुरा आमी शिल्पी इउनिक शिल्पीज किचेने तुम्हारे सबाइके स्वागत। तो चले आसलाम आज के आबार एक नतून रेसिपि निये। तो आज आमार रेसिपि होच्छे पुई फल बा पुई मेटली बा अनेके पुई मुचुड़िओ बोले। तो चलो ताहले रेसिपिटी शुरू करा जाक। तो प्रथमे एकटी बोले आमी 500 ग्राम पुई मेटली निये निয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটি প্লেটে দেখো ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি 4টে সিম এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট টমেটো আর একটি বড় বেগুনের অর্ধেকটা বেগুন। আর এখানে নিচে দেখো 6টা কাঁচা লঙ্কা চেরা আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আর এখানে নিয়েছি দেখো 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিংড়ি মাছটা ভাজার জন্য। তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো বেশি করে ভাজলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, ওই জন্য খুব বেশি করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো দেখো কড়াইতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তুলে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 5 টেবিল স্পুন আমি তেল দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটাটা। তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা, এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ আমি পরে আরেকটু দেবো, 1/2 টেবিল স্পুন লবণ দিলাম, পরে আরেকটু দেবো। পুঁই মুটলিটা দেওয়ার পর আরেকটু লবণ দেবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। তো সব মশলা দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তো আর দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যাতে নাল নিচে লেগে যায় ওই জন্য একটু জল দিয়ে নিলাম। এবার একটু কষিয়ে নিয়ে তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, আলু সিম তারপরে হচ্ছে বেগুন সব দিয়ে দিলাম। তো তোমরা যদি আলু সিম বেগুন না দিতে চাও নাও দিতে পারো, শুধু আলু দিয়ে করতে পারো। তো আমার ভালো লাগে আলু সিম দিয়ে, তো আমি আলু সিম দিয়ে দিলাম। তারপরে আলু সিম দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে পুঁই মুটলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সব পুঁই মুটলি একসঙ্গে দিয়ে ভালো করে কষাবো এবার। তো আলু সিম বেগুন সব মশলাপাতির সঙ্গে পুঁই মুটলি ভালো করে মিশে গেছে, আর এখানে দিয়ে দিলাম আরেকটু লবণ, তো স্বাদ অনুযায়ী। তো লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু কষিয়ে নেব 5 মিনিট মতো। তো পুঁই মুটলিগুলো আমার 5-7 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো পুঁই মুটলির তরকারিটা আমি একটু গামাখা করব, তাহলে খেতে ভালো লাগবে। তো ওই জন্য একটু সামান্য জল দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি গ্যাস কমিয়ে চেপে আস্তে করে রান্না করব। আর দিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, আগেই দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে খেতে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে 5-7 মিনিট রাখবো। তো দেখো 5-7 মিনিট পর চলে আসলাম। তো এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পুঁই মুটলিটা মোটামুটি প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে। এবার যে ঝোলটা রয়েছে ওটা আরেকটু টানলেই আমার রান্না রেডি। তো পুঁই মুটলি আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আর এখানে দেখো দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, হালকা একটু চিনি দিলাম। তোমরা যদি না চাও নাও দিতে পারো। তো আমি একটু এইসব তরকারিতে একটু চিনি দিই, ভালো লাগে খেতে, ওই জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পুঁই মুটলি। আমার ঝোলটাও শুকিয়ে গেছে। তো চলো আমি এইভাবেই নামিয়ে নেব পুঁই মুটলির তরকারি। তো চলো আজকে আমার পুঁই মুটলির তরকারি পুরো রেডি। আর রেসিপিটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবে, চ্যানেলটি সাপোর্ট করবে। তো
তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।